প্রিয় ভিউয়ার্স, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনার বিষয়টি হচ্ছে নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো রাখা। এই দুইটি বিষয়ের মাঝে কতটুকু ব্যবধান আছে সেটি নিয়েই আমার আজকে আলোচনা। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তাতে করে নিয়মিত প্রত্যেক দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, নিজেকে ভালো রাখা কিংবা নিজে ভালো থাকা এটা কিন্তু খুব বেশি জটিল বিষয় না। আপনি চাইলেই নিজে ভালো থাকতে পারবেন। যেমন ধরুন, আপনি নিজে যা ইনকাম করেন সেটি দিয়ে আপনি নিজে স্যাটিসফাই, নিজের মতো করে নিজের যা কিছু লাগলো সেটা পরিপূর্ণ করলেন। অন্যকে নিয়ে আপনার কোনো টেনশন নেই। আপনি একা, আপনার পিছনের কোনো চিন্তা নেই, আপনার পরিবার নিয়ে কোনো চিন্তা নেই। সেটা নিজেকে ভালো রাখলেন। নিজেকে ভালো থাকা, নিজে ভালো থাকা, নিজেকে ভালো রাখা এটা একটা সহজ বিষয়। কিন্তু যখনই আপনি অন্যকে ভালো রাখতে যাবেন তখন এটা কিন্তু যথেষ্ট পরিমাণ কঠিন একটা ব্যাপার। যেমন আপনি আপনার কাছের মানুষের সঙ্গে কেমন ব্যবহার করছেন, এটাও কিন্তু আপনার ভালো রাখার ভিতরেই পড়ে। অবশ্যই প্রথমে আপনি আপনার কাছের মানুষের সঙ্গে অবশ্যই মিষ্টি ভাষী সুন্দর ব্যবহার করবেন। তার কখন কি লাগে সেটার দিকে আপনি নজর দিতে হবে। আপনি তখন নিজেকে নিয়ে কিন্তু ভাবতে পারবেন না। নিজেকে নিয়ে ভাবাটা কমিয়ে দিতে হবে। আপনি তার পরিপূর্ণ সম্পূর্ণ আশা, সম্পূর্ণ আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলেও তার যথেষ্ট পরিমাণ কেয়ার করতে হবে। কাছের মানুষকে কেয়ার না করলে কাছের মানুষ ভালো থাকে না। আপনি যত টাকা পয়সা, যত কিছুই দেন না কেন, তার প্রতি যদি আপনার কেয়ারিং না থাকে, কেয়ারিংটা হচ্ছে যেমন, এই তুমি খেয়েছো, তুমি অসুস্থ, তোমাকে ডাক্তার দেখাতে হবে, কি তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে, তুমি এখনো ওষুধ খাওনি কেন? এই ব্যাপারটা দেখা গেছে আপনি সবকিছু দিয়ে পরিপূর্ণ রাখছেন কিন্তু এই কথাগুলো বলছেন না, তাহলে কিন্তু আপনার কাছের মানুষটি ভালো থাকছে না। এদিকে সবসময় খেয়াল করবেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আপনার খবর নেওয়াটা, আপনি সবকিছু দিচ্ছেন, আপনি কারি টাকা খরচ করছেন, এটাতেই কিন্তু আপনার কাছের মানুষ ভালো থাকবে না। কাছের মানুষ ভালো থাকতে হলে সর্বপ্রথম তার মনকে প্রফুল্ল রাখতে হবে। আর এই মন প্রফুল্ল রাখতে হলে অবশ্যই তার প্রতি আপনার সুন্দর সদ আচরণ, ভালো ব্যবহার, ভালো কথাবার্তা, তার ভালো মন্দ খোঁজ খবর নেওয়া, এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে নিজেকে ভালো রাখা এবং অন্যকে ভালো রাখার বিষয় ব্যবধান। আপনি নিজে ভালো থাকতে গেলে কোনো ব্যাপার না। আপনার নিজের মন কোন সময় কি বলছে আপনি নিজেই জানেন। সেটা করলেই আপনি ভালো আছেন। কিন্তু অন্যকে যখনই ভালো রাখতে যাবেন তখনই তার মনের খবর আপনাকে বুঝতে হবে। তার কোন আচরণ, তার মনে কি হচ্ছে সেটা প্রকাশ করে। এই আচরণটাকে আপনাকে আয়ত্ত করতে হবে, না হলে কিন্তু আপনি পাশের মানুষকে ভালো রাখতে পারবেন না। সবাই